মেটিয়াবুরুজে ব্যবসায়ীকে অপহরণে গ্রেফতার, অপহৃত কাপড় ব্যবসায়ীকে উদ্ধার। আর এই অপহরণের অভিযোগে গ্রেফতার আরেক ব্যবসায়ী। পাওনা টাকা না পেয়ে অপহরণ, মেটিয়াবুরুজে ব্যবসায়ীকে অপহরণে গ্রেফতার। আরো বিস্তারিত আপনাদের জানাবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, পুলিশের তদন্তে কি তথ্য সামনে আসছে, কি কারণে অপহরণ এবং যাকে গ্রেফতার করা হলো কোথা থেকে গ্রেফতার করা হলো, কি যোগসূত্র পাওয়া যাচ্ছে তার সঙ্গে? দেখো, মেটিয়াবুরুজের কাপড়ের ব্যবসায়ী ইরফান খান তিনি আজ সকালে বাজার করতে গিয়েছিলেন, রবিবারের বাজার। সেই বাজার এলাকা থেকেই, মেটিয়াবুরুজ থানা এলাকার বাজার এলাকা থেকে ইরফান খানকে অপহরণ করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এবং দীর্ঘ সময় বাজার থেকে বাড়ি ফিরে না আসা এবং ফোন সুইচ অফ হয়ে যাওয়ার পর তার বোনের সন্দেহ হয় এবং তিনি থানার দ্বারস্থ হন। থানায়, মেটিয়াবুরুজ থানায় যখন তিনি বলেন যে তার ভাইকে, তার দাদাকে যখন ইরফান খানকে পাওয়া যাচ্ছে না, এরপরই পুলিশ তদন্তে নেমে ঠিক সেই বাজারে যায়। বাজারে গিয়ে পৌঁছলে সলমান খান নামে ওই এলাকার, মেটিয়াবুরুজ থানা এলাকার আরও এক ব্যবসায়ীর দিকে এই অভিযোগের আঙুল উঠছে বা তারা পুলিশ তদন্ত করে জানতে পারে যে সলমান খান সকালবেলা বাজার থেকে জোর করে ইরফানকে তুলে নিয়ে গিয়েছিলেন। পুলিশ তদন্ত নিয়ে আরও জানতে পেরেছে যে দুই ব্যবসায়ী, অর্থাৎ দুজনই কাপড়ের ব্যবসায়ী, দুজনের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল। কোনো একটা সময় ইরফান খানের কাছ থেকে টাকা পেতেন এই সলমান খান, সেই টাকা তিনি দিতে পারছিলেন না, টাকা তিনি চাইছিলেন, সেই টাকা দিতে না পারার কারণে সলমান খান সকালে ইরফানকে বাজার এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে পাহাড়পুর রোডের কাছে একটি জায়গায়, অর্থাৎ বিচালিঘাটের কাছে একটি জায়গাতে আটকে রাখে এবং টাকা ক্রমাগত দাবি করতে থাকে। এবং তদন্তে নেমে তো পুলিশ আধিকারিকরা ঘণ্টাখানেকের মধ্যেই অ্যাডিশনাল ওসি মেটিয়াবুরুজ থানা, অন্যান্য পুলিশ অফিসাররা তারা যায়, সেখান থেকে এই ইরফানকে উদ্ধার করেন এবং একই সঙ্গে থানায় নিয়ে আসা হয় সলমানকে। জিজ্ঞাসাবাদ করার পর সলমানকে গ্রেপ্তার করা হয় এবং আজকে আলিপুর আদালতে পেশ করা হলে 14 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কারণ এই ইরফানের পরিবারের তরফে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা স্পষ্ট করা হয়েছে যে এই ঘটনার নেপথ্যে সলমান নয়, সলমানের সঙ্গে আরো বেশ কয়েকজন থাকতে পারে। তাহলে কারণ একা একজনকে একা বাজার এলাকা থেকে তুলে কিডন্যাপ করা সম্ভব না বা অপর জোর করে তুলে নিয়ে যাওয়া সম্ভব না। এর পেছনে আরো কেউ জড়িত থাকতে পারে। কারা জড়িত রয়েছে বা কি আর কোনো রহস্য রয়েছে কিনা, সেই রহস্যভেদের জন্য পুলিশ হেফাজত প্রয়োজন। এই কারণেই সলমান খান ওরফে জাহারকে 14 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বেশ। অন্যদিকে মুচিপাড়ায় সোনা চুরি করে গ্রেফতার কারিগর, গয়না বানাতে গিয়ে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী। প্রায় 5 কোটি টাকার প্রতারণা কারিগরের। গত জুনে সোনার ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা। 2 কেজির বেশি সোনা, 95 লক্ষ টাকা মেকিং চার্জ নিয়ে চম্পট। সোনা টাকা নিয়ে চম্পট দেয় কারিগর ও তার ভাই। আগাম জামিনের আবেদনও জানায় অভিযুক্ত কারিগর। গত বৃহস্পতিবার আগাম জামিনের আর্জি খারিজ। শ্যামপুকুর এলাকায় গ্রেফতার অভিযুক্ত কারিগর। 17 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। ঘটনায় আগেই গ্রেফতার অভিযুক্তের ভাই। আমাকে শুধুমাত্র ফাঁসানো হয়েছে, আমাকে 1 টাকাও দেওয়া হয় না। আমি 22 বছর দেশে আছি, আমার লরি আছে, আমি নিজে খেটে বড় হয়েছি। মিথ্যে ফাঁসানো হয়েছে আমাকে। সোনাগুলো কি করলেন? আমার কাছে কোনো সোনা আমাকে দেয় না। সোনা বানাতে দিয়েছিল তো আপনাকে? আমাকে কোনোভাবে বানাতে দেয় না। গত 4 অক্টোবর সোনার দোকানে ডাকাতি, খুন। বিহারের জামুরিয়া থেকেই গ্রেফতার বাবা ছেলে, অর্থাৎ বরানগরে ডাকাতি খুনে জালে আরো 2। তাহলে এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেফতার করা হলো অবশ্যই জানার চেষ্টা করব। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, গত 4 অক্টোবরের ঘটনায় আরো 2 জন পুলিশের জালে, মোট কতজনকে এই ঘটনায় গ্রেফতার এবং এই ডাকাতির ছক ঠিক কোথায় কিভাবে কষা হয়েছিল আর কারা কারা যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে? দেখো, বরানগরে সোনার দোকানে যে ডাকাতি এবং যে খুন ঘটেছিল সেই ঘটনায় পুলিশ তদন্ত নেমে প্রথমে কিন্তু 5 জনকে গ্রেফতার করে। এরপর কিন্তু বিহারে জামুরিয়া থেকে আরো 2 জনকে গ্রেফতার করে তাদের আজকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসে। এরা কিন্তু সম্পর্কে বাবা ও ছেলে, এই রঞ্জিত দাস এবং প্রিন্স দাস। এরা কিন্তু প্রিন্স দাসের আরেক ছেলে, কিন্তু সে কিন্তু প্রেসিডেন্সি জেলে রয়েছে, যেখান থেকে এই ছক করা হয়েছিল এবং এই সোনার দোকানে ডাকাত হবে পুলিশের এরকম অনুমান। এই 2 জনকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং মোট এই 7 জন কিন্তু ধরা পড়েছে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা এটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আপাতত 7 জনের গ্রেফতার করা হয়েছে, আজকে ব্যারাকপুর আদালতে বের তোলা হয়েছে। বেশ।
লখনউয়ের দিকে নজর রাখি। লখনউয়ে নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত 4। লখনউয়ের বান্দ্রায় নাবালিকাকে গণধর্ষণ, পুলিশের জালে 2 অভিযুক্ত। प्रतिनिधि ऋषभ मणि त्रिपाठी हमारे संगे टेलीफोन लाइन रहे। ऋषभ जी, घटना कब और कहां हुई थी, पुलिस के मुताबिक क्या पता है? देखिए, ये कल शनिवार को दिन में 12 से 1 बजे के बीच की घटना है, जब दलित वर्गीय नाबालिग छात्रा जो 11वीं की छात्रा है 17 वर्षीय, अपने एक परिचित के साथ कहीं जा रही थी। रास्ते में एक आम के बाग में रुक के अपने परिचित से बातचीत कर रही थी। तभी वहां पर 4 बदमाश आते हैं और इस छात्रा का जो परिचित था उसको मारपीट के भगा देते हैं और छात्रा के साथ रेप करते हैं चारों युवक। छात्रा ने अपने परिवार को जानकारी दी, जिसके बाद शाम को इस मामले में FIR दर्ज हुई है और पुलिस ने तुरंत रेड शुरू किया। और उसके बाद जो इस पूरे गैंग रेप का मुख्य आरोपी था ललित कश्यप, उसका पुलिस के साथ एनकाउंटर हुआ। एनकाउंटर में ललित कश्यप को गिरफ्तार किया गया। उसके पैर में गोली लगी हुई है। एनकाउंटर में क्या हुआ, किसे गोली लगी? एनकाउंटर जब पुलिस ने ललित कश्यप को गिरफ्तारी के लिए घेराबंदी की है तो उसने पुलिस के ऊपर फायरिंग की है। जवाबी फायरिंग में ललित कश्यप के पैर में गोली लगी है, उसको गिरफ्तार कर लिया गया। उसके पास से कंट्री मेड पिस्टल, बाइक और कार्ट्रिज बरामद हुआ है। उसका एक और साथी मेराज, उसको रेलवे स्टेशन के पास से गिरफ्तार किया गया, जो भागने की तैयारी कर रहा था। 2 आरोपी अब भी फरार हैं। उनकी गिरफ्तारी के लिए, उनकी तलाश के लिए पुलिस की रेड अब भी लखनऊ के अलग अलग इलाकों में जारी है। ऋषभ जी, पीड़िता की हालत फिलहाल कैसे हुए? हाँ, पीड़िता की हालत सामान्य बताई जा रही है। उसका मेडिकल करवाया गया है। उसके पिताजी ने इस मामले में FIR दर्ज करवाई है। पीड़िता की काउंसलिंग भी करवाई जा रही है और राज्य सरकार की ओर से जो उनको फाइनेंशियल एड देने का प्रावधान SC/ST एक्ट के तहत है वो भी इसको दिया जा रहा है। जी शुक्रिया। थाना बंसरा पुलिस को यह सूचना मिली कि एक लड़की के साथ कुछ व्यक्तियों द्वारा दुष्कर्म करा गया है। देर रात हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस पिकेट लगा के चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पे फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। घायल को उपचार हेतु अस्पताल लेकर गए हैं। इसमें पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। ये पहले से जुए और चोरी के मुकदमे में जेल जा चुका है। इसके पास से हमको एक 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। बाइक सवार जो दूसरा व्यक्ति था वो मौके से फरार हो गया है। इसके कोम्बिंग ऑपरेशन करके जल्दी इसकी गिरफ्तारी करी जाएगी। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। अग्रिम वैधानिक कार्रवाई जारी है। লখনউয়ে নাবালিকাকে গণধর্ষণ, বিজেপি শাসিত রাজ্যে বারবার প্রশ্নে নারী নিরাপত্তা, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয়। এরকম অনেক কেস ঘটে। আমরা কোনো কেসকে সাপোর্ট করি না। লখনউয়ে গণধর্ষণের অভিযোগ তুঙ্গে রাজনৈতিক তরজা, এনসিআরবির রিপোর্ট উল্লেখ করে সরব বিরোধীরা। उत्तर प्रदेश आईन श्रृंखला निये प्रश्न अखिलेश यादवेर। ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 हो रहे हैं। सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग, पुलिस को काम ही नहीं करने दे। और इनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता है। ये लगातार इनकाउंटर के बहाने ये मैसेज देते हैं कि लॉ एंड ऑर्डर बेहतर है, और जब भी इनकाउंटर करते हैं उसके बाद बलात्कार होती है, उसके बाद हत्या होती है। बीजेपी शासित उत्तर प्रदेशे पुलिसे যোগসাজশী বারবার অপরাধ তো তৃণমূলের। গণধর্ষণের সময় পুলিশ সাক্ষী হিসেবে উপস্থিত ছিল যে এনকাউন্টার করলেন, নাকি পুলিশ ব্যবস্থাটা করে দিয়ে তারপরে একটা গল্প তৈরির জন্য গুলি চালালেন?
এটা তো একটা অদ্ভুত ঘটনা হচ্ছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে মহিলারা সব থেকে অসুরক্ষিত, সব থেকে বেশি ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে হয়। ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি বিধান করার জন্য পশ্চিমবঙ্গে যে ব্যবস্থা নেওয়ার যে আইন পাস করেছিল, সে আইনটাকে আটকে রেখেছে বিজেপি। আর উল্টো দিকে উত্তরপ্রদেশে হলে বলে আমরা ব্যবস্থা নিই। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে পাল্টা কটাক্ষ পদ্ম শিবিরে। ওখানে তো এরকম হয়নি যে ধর্ষণ করতে করতে ওখানকার শাসক দলের কোন ছাত্র নেতা তিনি পুরো ধর্ষণের ঘটনা সেলফি মোডে নিজের ধর্ষণ করছেন এবং সেলফি মোডে সেটাকে ভিডিও করছেন। এটা হয়েছে নাকি? আরে বাবা, যোগী রাজ্যে যে কোনো কিছু হলে, অপরাধ হলে অপরাধীদের উপরে কিভাবে তার নির্মূল করা হয় সেটা নিয়ে এদের অনেক কুমিরের কান্না, চাহারে বাড়ি কেন ভেঙে দেবে, তো ভেঙে লাগবে এইসব নিয়ে একটা কথা বলবো। মানুষের এসব নিয়ে চুপিবাজিতে ভুলছে না, এটা চুপি করিয়ে রাখা যাবে না। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুর্গাপুরে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। লোকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ। আরো ডিটেলস জানাবে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আজ। অর্পণ রয়েছে টেলিফোন লাইনে। অর্পণ, দেখো, ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের প্রতিবাদী কিন্তু পথে নামলো বিজেপি এবং বিজেপির লোকেট চ্যাটার্জির নেতৃত্বে দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়ক পিয়ালা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় রীতিমতো বিজেপির কর্মী সমর্থকেরা এবং সেখানে টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। জ্যোতির্ময় সিং মাহাতো তার নেতৃত্বেও কিন্তু এই অবরোধ চলে এবং স্থানীয় এমএলএ লক্ষণ ঘড়ির তিনিও উপস্থিত হন এবং সেখানে কিন্তু পুলিশ যারা রয়েছেন, পুলিশ আধিকারিকদের সাথে কিন্তু রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু ধস্তাধস্তি দেখা যায় এবং বচসায় জড়িয়ে পড়ে এবং ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এখনো পর্যন্ত চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু এই ঘটনায় আটক করেছে। অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ এই ঘটনায় কিন্তু আটক করেছে। এখনো পর্যন্ত লোকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু রাস্তায় বসে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, তালা দিতে হলো। এই যে দাদা, এদিকে আসুন, এদিকে আসুন। আপনাদের এইটুকুনি কারণে এদিকে এসে কথাটা বলুন। একজন মহিলা ডাকছে, সেটাও আসতে পারছে না, সব কিছু ছেড়ে দিলাম আমি। এই যে আপনারা এখানে একজন আসুন, এখানে আপনারা কথা বলতে বাধ্য। আজকে যদি কোনো পেশেন্ট আসে ভেতরে ঢুকতে যায়, যখন কেউ দেখাতে চাই, কি করে ঢুকবো? পুলিশ বলছে আমরা কিছু জানি না, অথচ পুলিশ বাইরে ভেতরে বসে আছে আর সাধারণ মানুষ বাইরে। ওপরে নির্দেশে চলছে কাউকে কোনো জায়গায় ঢুকতে দেয়া